আপনি কি কখনো লক্ষ্য করেছেন কিছু মেয়েকে দেখলেই অনেক ছেলে মনে মনে ভাবতে শুরু করে এমন একজন মানুষ যদি আমার জীবনসঙ্গী হতো। কিন্তু প্রশ্ন হলো, এর পিছনে আসল রহস্য কি? শুধু সৌন্দর্য, শুধু পশ্চাৎক, দামি পোশাক, নাকি আরও গভীর কিছু? আজকের ভিডিওতে আমরা এমন 4টি গুণ নিয়ে কথা বলবো যেগুলো একজন মেয়েকে একজন ছেলের চোখে শুধু আকর্ষণীয় নয়, বরং জীবনসঙ্গী হিসাবে ভাবার মতো করে তোলে। চলুন শুরু করা যাক। নাম্বার 1, চরিত্র ও ব্যবহার। একজন মানুষের প্রকৃত সৌন্দর্য তার ব্যবহারে প্রকাশ পায়। যে মেয়ে বড়দের সম্মান করে, ছোটদের স্নেহ করে, অহংকার না করে, সবার সঙ্গে ভদ্রভাবে কথা বলে, তার প্রতি স্বাভাবিকভাবে মানুষের শ্রদ্ধা জানায়। একজন ছেলে যখন কোনো মেয়েকে ভিন্ন পরিস্থিতিতে শান্ত, বিনয়ী, মানবিক আচরণ করতে দেখে, তখন সে বুঝতে পারে এই মানুষটি শুধু আজ নয়, ভবিষ্যতেও পরিবারকে সুন্দরভাবে আগলে রাখতে পারবে। বাহ্যিক সৌন্দর্য সময়ের সঙ্গে বদলে যেতে পারে, কিন্তু সুন্দর ব্যবহার মানুষের হৃদয়ে অনেক দিন বেঁচে থাকে। নাম্বার 2, আত্মসম্মান ও আত্মবিশ্বাস। যে মেয়ের নিজের প্রতি সম্মান আছে, নিজের সিদ্ধান্তের মূল্য বোঝে, অন্যকে সম্মান করেও নিজের ব্যক্তিত্ব ধরে রাখতে পারে, তাকে অনেকেই পরিণত মানুষ হিসাবে দেখেন। আত্মবিশ্বাসী মানুষ সবসময় আকর্ষণীয়। এর মানে অহংকার নয়, বরং নিজের মূল্য বোঝা, প্রয়োজনে না বলতে পারা এবং নিজের স্বপ্নের জন্য কাজ করে যাওয়া। এমন একজন মানুষকে জীবনসঙ্গী হিসাবে ভাবতে অনেকেই স্বাচ্ছন্দ্য বোধ করে। নাম্বার 3, পরিবার ও সম্পর্ককে গুরুত্ব দেওয়া। অনেক ছেলে এমন একজন জীবনসঙ্গী চান যিনি সম্পর্ককে গুরুত্ব দেন, যিনি শুধু সুখের সময় নয়, কঠিন সময়েও পাশে থাকেন, যিনি সমস্যার সময় ঝগড়া না বাড়িয়ে সমাধানের পথ খোঁজেন, যিনি কৃতজ্ঞতা প্রকাশ করতে জানে, যিনি পরিবারের সদস্যদের সম্মান করেন। এমন গুণ দীর্ঘমেয়াদী সম্পর্ককে শক্তিশালী করে। নাম্বার 4, ইতিবাচক মনোভাব ও মানসিক পরিপক্কতা। জীবনের সমস্যা থাকবেই, কিন্তু সবসময় অভিযোগ না করে সমাধান খুঁজতে পারা একটি বড় গুণ। যে মেয়ে ছোট ছোট বিষয়ে আনন্দ খুঁজে পায়, অনেকেই উৎসাহ দেয়, নিজের আবেগ নিয়ন্ত্রণ করতে শিখে এবং সম্মানজনকভাবে মত প্রকাশ করে, তার উপস্থিতি আশেপাশের মানুষের জন্য স্বস্তিদায়ক হয়ে ওঠে। এমন মানুষকে জীবনসঙ্গী হিসাবে কল্পনা করা অনেকের কাছেই সহজ হয়। এখন একটি গুরুত্বপূর্ণ বিষয় মনে রাখুন, কোনো মানুষই নিখুঁত নয়। শুধু 4টি গুণ থাকলেই সবাই তাকে বিয়ে করতে চাইবে, এমন ধারণা বাস্তবসম্মত নয়। সম্পর্ক টিকে থাকে পারস্পরিক সম্মান, বিশ্বাস, মনোযোগ, দায়িত্ববোধ এবং ভালোবাসার উপর। একজন ছেলে যেমন একজন ভালো মেয়ে খোঁজে, তেমনি একজন মেয়েও একজন দায়িত্বশীল, সম্মানজনক এবং বিশ্বস্ত ছেলেকে খোঁজেন। তাই নিজেকে বদলানোর উদ্দেশ্য হওয়া উচিত কাউকে খুশি করা নয়, বরং নিজের সেরা সংস্কার হওয়া। যখন একজন মানুষ নিজের চরিত্র, আচরণ এবং মানসিকতাকে উন্নত করে, তখন তার প্রতি মানুষের শ্রদ্ধা ও আকর্ষণ স্বাভাবিকভাবেই বাড়ে। মনে রাখবেন, রূপ মানুষকে কিছু সময়ের জন্য আকর্ষণ করে, কিন্তু চরিত্র মানুষকে সারা জীবনের জন্য ধরে রাখে। যদি আপনি একজন নারী হন, তাহলে নিজের মূল্য কখনো কম ভাববেন না। আর যদি আপনি একজন পুরুষ হন, তাহলে শুধু বাহ্যিক সৌন্দর্য নয়, একজন মানুষের চরিত্র, সম্মানবোধ ও মানসিক পরিপক্কতাকেও গুরুত্ব দিন। কারণ সফল দাম্পত্য জীবন শুরু হয় সঠিক মানুষকে বেছে নেওয়ার মাধ্যমে, আর সেই নির্বাচন পারস্পরিক সম্মান ও বিশ্বাসের ভিত্তিতে। আজকের ভিডিও থেকে যদি একটি শিক্ষা নিতে চান, তাহলে সেটি হলো, নিজেকে এমন মানুষ হিসাবে গড়ে তুলুন যার পাশে থাকলে অন্য মানুষ নিরাপদ, সম্মানিত এবং শান্তি অনুভব করে। তখন শুধু সম্পর্ক নয়, জীবনের অনেক দরজাই আপনার জন্য খুলে যাবে। আপনি কি কখনো খেয়াল করেছেন, পৃথিবীর সবচেয়ে বেশি কষ্ট পাওয়া মানুষগুলোর মধ্যে একটা মিল আছে? তারা খুব সহজে কাউকে কষ্ট দিতে পারে না, তারা অন্যের চোখের পানি সহ্য করতে পারে না, তারা নিজের কষ্ট লুকিয়ে রেখে অন্যের মুখে হাসি ফোটাতে চায়। কিন্তু আশ্চর্যের বিষয় হলো, এই মানুষগুলি সবচেয়ে বেশি কাঁদতে হয়। কেন? কারণ তাদের মনটা খুব নরম। আজকের এই ভিডিওতে আমরা মনুষ্যত্বের আলোকে জানব, কেন নরম মনের মানুষদের জীবন তুলনামূলকভাবে বেশি কষ্টে ভরা মনে হয় এবং কিভাবে তারা নিজেদের রক্ষা করতে পারে। নরম মনের মানুষ না বলতে পারে না। মনোবিজ্ঞানে একে বলা হয় পিপল প্লেসিং বিহেভিয়ার। এরা মনে করে কাউকে না বললে সে হয়তো কষ্ট পাবে। ফলাফল, নিজের ইচ্ছা, নিজের সময়, নিজের সুখ সব কিছু বিসর্জন দেয়। অন্য সবাই তাদের প্রয়োজন মিটিয়ে চলে যায়, কিন্তু যখন তাদের নিজের প্রয়োজন হয়,
তখন পাশে কাউকে পাওয়া যায় না। সেখান থেকে শুরু হয় গভীর একাকিত্ব। তারা সবাইকে নিজের মতো ভাবতে ভুল করে। নরম মনের মানুষ বিশ্বাস করে, আমি যেমন কারো ক্ষতি করতে চাই না, অন্যেরাও নিশ্চয়ই আমার ক্ষতি চাইবে না। কিন্তু বাস্তবতা ভিন্ন। সব মানুষের বিবেক এক নয়, সব মানুষের হৃদয় এক নয়। তাই তারা খুব সহজেই প্রতারিত হয়, কারণ তারা বিশ্বাস করতে ভালোবাসে। তারা ক্ষমা করতে খুব দ্রুত রাজি হয়ে যায়। ক্ষমা করা অবশ্যই মহৎ গুণ, কিন্তু একই মানুষ যদি বারবার একই ভুল করে তবুও তাকে সুযোগ দিতে থাকলে সেটা দয়া নয়, সেটা নিজের প্রতি অন্যায়। অনেক মানুষ এই দুর্বলতার সুযোগ নেয়। তারা নিজের কষ্ট প্রকাশ করতে পারে না। নরম মনের মানুষ বাইরে হাসে, ভিতরে কাঁদে। তারা ভাবে, আমার জন্য কেউ চিন্তা করুক, সেটা আমি চাই না। তাই তারা নিজের ব্যথা বুকের ভিতরে জমিয়ে রাখে। মনোবিজ্ঞানে দীর্ঘদিন আবেগ চেপে রাখলে মানসিক চাপ, উদ্বেগ এবং হতাশা বাড়তে পারে। তারা অতিরিক্ত সহানুভূতিশীল। এমপ্যাথি একটি অসাধারণ গুণ, কিন্তু অতিরিক্ত এমপ্যাথি অনেক সময় নিজের ক্ষতির কারণ হয়। তারা অন্যের সমস্যা নিজের সমস্যা বানিয়ে ফেলে। অন্য কেউ কষ্ট পেলে তার নিজেরও ঘুম হারাম হয়ে যায়। এভাবে ধীরে ধীরে মানসিক শক্তি কমে যায়। তারা সম্পর্ককে বেশি গুরুত্ব দেয়। আজকের পৃথিবীতে অনেক সম্পর্ক স্বার্থের উপর দাঁড়িয়ে থাকে, কিন্তু নরম মনের মানুষ সম্পর্ককে হৃদয় দিয়ে ভালোবাসে। তাই সম্পর্ক ভেঙে গেলে তাদের পৃথিবীটাই যেন ভেঙে পড়ে। তারা ছোট ছোট বিষয় নিয়ে অনেক ভাবেন। একটি কথা, একটি আচরণ, একটি অবহেলা দিনের পর দিন মাথায় ঘুরতে থাকে। মনোবিজ্ঞানে এটিকে ওভার থিঙ্কিং বলা হয়। যত বেশি ভাববেন তত বেশি কষ্ট বাড়বে। তারা নিজের মূল্য কমিয়ে দেখে। এরা অন্যের ভালো দিক দেখে, কিন্তু নিজের ভালো দিক দেখতে পারে না। ফলে আত্মবিশ্বাস কমে যায় এবং মানুষ তাদের গুরুত্ব কম দিতে শুরু করে। তারা সবাইকে সাহায্য করতে চায়। সাহায্য করা মানবিক কাজ, কিন্তু সবাই আপনার সাহায্যের মূল্য দিবে এমন নয়। অনেকে সাহায্যকে অধিকার মনে করে, তারপর একদিন আপনাকেই ভুলে যায়। তারা বিশ্বাসঘাতকতায় সবচেয়ে বেশি ভেঙে পড়ে। যে মানুষ সহজে বিশ্বাস করে তার কাছে বিশ্বাসঘাতকতার আঘাত সবচেয়ে গভীর লাগে, কারণ সে শুধু একজন মানুষকে হারায় না, সে নিজের বিশ্বাসও হারিয়ে ফেলে। তাহলে কি নরম মন খারাপ জিনিস? একদমই না। নরম মন পৃথিবীর সবচেয়ে সুন্দর সম্পদ, কিন্তু নরম মনের সঙ্গে যদি বুদ্ধি না থাকে তাহলে মানুষ বারবার আঘাত পাবে। মনে রাখবেন, দয়ালু হন কিন্তু দুর্বল নন, ক্ষমাশীল হন কিন্তু বোকা নন, ভালোবাসুন কিন্তু নিজের আত্মসম্মান হারিয়ে নয়। নিজেকে রক্ষা করার 5টি উপায়। নাম্বার 1, প্রয়োজনে না বলতে শিখুন। সবাইকে খুশি রাখা আপনার দায়িত্ব নয়। নাম্বার 2, সীমারেখা, বাউন্ডারি তৈরি করুন। যে মানুষ বারবার আপনাকে কষ্ট দেয় তার থেকে দূরে থাকুন। নাম্বার 3, নিজের মূল্য বুঝুন। আপনি কারো বিকল্প নন, আপনার সম্মান পাওয়ার অধিকার আছে। নাম্বার 4, নিজের যত্ন নিন। নিজের মানসিক শান্তি অন্যের হাতে তুলে দেবেন না। বিশ্রাম নিন, ভালো বই পড়ুন, প্রিয় মানুষের সঙ্গে কথা বলুন, নিজের শখের কাজ করুন। নাম্বার 5, মানুষকে সময় নিয়ে বিশ্বাস করুন। সবাইকে প্রথম দিন থেকেই নিজের হৃদয়ে দরজা খুলে দেবেন না। বিশ্বাস অর্জন করতে সময় লাগে। যার মনটা খুব নরম সে দুর্বল নয়, সে শুধু মানুষের ভালো দিকটা আগে দেখতে চায়। কিন্তু মনে রাখবেন, ভালো মানুষ হওয়া আর সবাইকে নিজের উপর চড়ে বসতে দেওয়া দুটো এক বিষয় নয়। আপনি যদি নিজের সম্মান রক্ষা করতে পারেন তাহলে আপনার নরম মনে হবে আপনার সবচেয়ে বড় শক্তি। যারা আপনাকে সত্যিকারের ভালোবাসে তারা কখনো আপনার ওই কোমল হৃদয়ের সুযোগ নেবে না। আর যারা নেয় তাদের হারানোই আপনার জীবনের সবচেয়ে বড় প্রাপ্তি হতে পারে। তাই আজ থেকেই সিদ্ধান্ত নেন, ভালো থাকবেন, ভালোবাসবেন, সাহায্য করবেন, কিন্তু নিজের আত্মসম্মান, মানসিক শান্তি এবং ব্যক্তিত্ব কখনো বিসর্জন দেবেন না। কারণ পৃথিবীকে একজন ভালো মানুষ দরকার, কিন্তু সেই ভালো মানুষটিও নিজের প্রতি ন্যায় বিচার করা দরকার। জীবনে সুখী হতে সুন্দর হওয়া জরুরি নয়, ধনী হওয়া জরুরি নয়, সবাইকে খুশি রাখতে পারা জরুরি নয়। জীবনে সত্যিকারের সুখী হতে হলে একজন নারীকে হতে হবে বুদ্ধিমান, আত্মসম্মান বোধ সম্পন্ন এবং বাস্তবতা সম্পর্কে সচেতন। অনেক নারী আছেন যারা হৃদয় দিয়ে সবাইকে ভালোবাসে, সবার জন্য ত্যাগ করেন, সবার কথা ভাবেন, কিন্তু দিনের শেষে দেখেন তার নিজের জন্য কেউ ভাবছে না। কারণ পৃথিবী ভালো মানুষকে সম্মান করে, কিন্তু নিজের মূল্য না বোঝা মানুষকে নয়। তাই সুখী হতে চাইলে শুধু ভালো নারী নয়, চালাক নারীও হতে হবে। আজ আমি বলবো এমন 7টি উপায় যা একজন নারীকে মানসিকভাবে শক্তিশালী, সম্মতি এবং সুখী করে তুলতে পারে। নাম্বার 1, সবাইকে বিশ্বাস করবেন না। একজন চালাক নারী জানেন পৃথিবীর সবাই তার শুভাকাঙ্ক্ষী নয়। কিছু মানুষ
সামনে মিষ্টি কথা বলবে, কিন্তু পিছনে আপনার ক্ষতি করার জন্য সুযোগ খুঁজবে। অনেক নারী শুধু কারো সুন্দর কথা শুনেই নিজের ব্যক্তিগত বিষয়, কষ্ট, পারিবারিক সমস্যা কিংবা গোপন পরিকল্পনা করে দেন। পরে সে কথাগুলোই তাদের বিরুদ্ধে ব্যবহার করা হয়। তাই বিশ্বাস করুন, কিন্তু যাচাই করার পরে। কাউকে নিজের জীবনের চাবি হাতে তুলে দেবেন না। যে মানুষ সময়ের পরীক্ষায় উত্তীর্ণ হবে, কেবল তাকেই হৃদয়ের দরজা খুলে দিন। মনে রাখবেন, অতিরিক্ত বিশ্বাস যেমন বিপদ ডেকে আনে, তেমনি অন্ধবিশ্বাস জীবনের সবচেয়ে বড় ভুলগুলোর একটি। নাম্বার 2, নিজের মূল্য নিজে বুঝুন। যে নারী নিজের মূল্য বোঝে না, পৃথিবীও তাকে মূল্য দেয় না। অনেক নারী শুধু সম্পর্ক টিকে রাখার জন্য নিজের আত্মসম্মান বিসর্জন দেন, বারবার অপমান সহ্য করেন, অবহেলা মেনে নেন, শুধু তাই ভেবে যে মানুষটা হয়তো একদিন বদলে যাবে। কিন্তু বাস্তবতা হলো, আপনি নিজেকে যতটুকু মূল্য দেবেন, অন্যরা আপনাকে ঠিক ততটুকুই মূল্য দেবে। নিজেকে কখনো সস্তা বানাবেন না। যেখানে আপনার সম্মান নেই, সেখানে আপনার উপস্থিতিরও মূল্য নেই। নিজেকে ভালোবাসুন, নিজের সময়কে মূল্য দিন, নিজের স্বপ্নকে গুরুত্ব দিন। তখন দেখবেন মানুষ আপনাকে গুরুত্ব দিতে শুরু করেছে। নাম্বার 3, আবেগ দিয়ে নয়, যুক্তি দিয়ে সিদ্ধান্ত নিন। নারীদের সবচেয়ে বড় শক্তি তাদের আবেগ, কিন্তু অনেক সময় এই আবেগই তাদের সবচেয়ে বড় দুর্বলতা হয়ে দাঁড়ায়। রাগের মাথায় সিদ্ধান্ত নেওয়া, এই সবই বিপজ্জনক। একজন চালাক নারী জানেন, সব অনুভূতি সত্যি হলেও সব অনুভূতির উপর ভিত্তি করে সিদ্ধান্ত নেওয়া সঠিক নয়। যখন আবেগ বেশি কাজ করবে, তখন একটু থামুন, সময় নেন, ভাবুন, তারপর সিদ্ধান্ত নেন। কারণ মুহূর্তের আবেগ কয়েক মিনিট থাকে, কিন্তু ভুল সিদ্ধান্তের কষ্ট অনেক বছর থাকে। নাম্বার 4, অর্থনৈতিকভাবে নিজেকে শক্তিশালী করুন। সুখী হতে চাইলে একজন নারীর নিজের অর্থনৈতিক ভিত্তি থাকা জরুরি। কারণ অর্থ সব কিছু নয়, কিন্তু অর্থের অভাব অনেক স্বাধীনতা কেড়ে নেয়। যে নারী নিজের খরচ নিজে চালাতে পারেন, তিনি অনেক বেশি আত্মবিশ্বাসী হন। তিনি অন্যায় সহ্য করতে বাধ্য হন না, নিজের সিদ্ধান্ত নিজে নিতে পারেন। তাই ছোট হোক বা বড়, কোনো না কোনো দক্ষতা অর্জন করুন, শিখুন, কাজ করুন, নিজের আয়ের পথ তৈরি করুন। কারণ নিজের উপার্জনের টাকায় যে আত্মমর্যাদা পাওয়া যায়, তা অন্য কারো দয়ায় পাওয়া যায় না। নাম্বার 5, না বলতে শিখুন। অনেক নারী শুধু মানুষ কষ্ট পাবে এই ভয়ে সব কিছুতে হ্যাঁ বলে দেন। ফলাফল, নিজের সময় নষ্ট হয়, নিজের মানসিক শান্তি নষ্ট হয়, নিজের ইচ্ছেগুলো হারিয়ে যায়। একজন চালাক নারী জানেন, সবাইকে খুশি রাখা অসম্ভব। তাই প্রয়োজন হলে তিনি না বলেন, ভদ্রভাবে বলেন, ধীরভাবে বলেন, অপরাধবোধ ছাড়া বলেন। মনে রাখবেন, যে মানুষ আপনার না শুনে আপনাকে সম্মান করতে পারে না, সে আপনার হা পাওয়ারও যোগ্য না। নাম্বার 6, নিজের সুখের দায়িত্ব নিজে নেন। অনেক নারী মনে করেন স্বামী সুখ দিবে, সন্তান সুখ দিবে, পরিবার সুখ দিবে, কিন্তু সত্য হলো অন্য কেউ আপনাকে স্থায়ী সুখ দিতে পারে না। সুখ একটি অভ্যন্তরীণ বিষয়। যদি নিজের মধ্যে শান্তি না থাকে, তাহলে পৃথিবীর সব কিছু পেয়েও সুখী হওয়া যায় না। তাই নিজের শখ তৈরি করুন, বই পড়ুন, নতুন কিছু শিখুন, নিজের যত্ন নেন, নিজের সাথে সময় কাটান। কারণ যে নারী নিজের সঙ্গ উপভোগ করতে পারেন, তিনি কখনো একাকিত্বে ভেঙে পড়েন না। নাম্বার 7, প্রয়োজনে দূরে সরে যেতে শিখুন। সব সম্পর্ক ধরে রাখা বুদ্ধিমানের কাজ নয়। কিছু সম্পর্ক শুধু কষ্ট দেয়, কিছু সম্পর্ক আত্মসম্মান নষ্ট করে, কিছু সম্পর্ক মানসিক শান্তি কেড়ে নেয়। একজন চালাক নারী জানেন, সব যুদ্ধ জেতার জন্য লড়তে হয় না, কিছু যুদ্ধ জেতা যায় সরে গিয়েও। যেখানে বারবার অপমান হয়, সেখানে থেকে যাওয়া ত্যাগ নয়, নিজের প্রতি অবিচার। যেখানে ভালোবাসার চেয়ে কষ্ট বেশি, সেখানে দূরে সরে আসা দুর্বলতা নয়, সাহস। কখনো কখনো জীবনের সবচেয়ে ভালো সিদ্ধান্ত হলো ভুল মানুষ, ভুল পরিবেশ এবং ভুল সম্পর্ক থেকে নিজেকে সরিয়ে নেওয়া। প্রিয় বোন, চালাক নারী মানে দ্রুত নারী নয়। চালাক নারী মানে এমন একজন নারী যিনি নিজের মূল্য বোঝেন, নিজের সম্মান রক্ষা করেন, অন্ধভাবে কাউকে বিশ্বাস করেন না, আবেগের পাশাপাশি যুক্তিকেও গুরুত্ব দেন, নিজের সুখের দায়িত্ব নিজে নেন। মনে রাখবেন, আপনি কারো জীবনের বিকল্প নন, আপনি নিজে একটি সম্পূর্ণ পৃথিবী। যেদিন আপনি নিজের মূল্য বুঝবেন, সেদিন থেকেই মানুষ আপনাকে নতুন চোখে দেখতে শুরু করবে। আর যেদিন আপনি নিজের সুখের চাবি নিজের হাতে তুলে নেবেন, সেদিন থেকে আপনার জীবন বদলাতে শুরু করবে। তাই আজ থেকেই সিদ্ধান্ত নেন, ভাঙবেন না, বদলাবেন, কাঁদবেন না, শিখবেন,
অন্যের জন্য নিজেকে হারাবেন না, বরং নিজেকে খুঁজে পাবেন। কারণ সুখী হতে হলে শুধু ভালো নারী নয়, সচেতন, আত্মসম্মানী এবং বুদ্ধিমান নারী হতে হবে। নারীকে বোঝা সহজ নয়। তারা প্রেমে পড়ে মন দিয়ে, অনুভূতি দিয়ে, নিরাপত্তা দিয়ে। কিন্তু সম্পর্ক যখন গভীর হয়, তখন নারীর মনে কিছু গোপন দুর্বলতা থাকে, যা পুরুষের নির্দিষ্ট কিছু কথা শুনলে জেগে ওঠে। এই কথাগুলোকে অনেকে ভুলভাবে নোংরা কথা বলে মনে করে, কিন্তু এগুলো মূলত নারীর মানসিক উত্তেজনা, বিশ্বাস ও ভালোবাসার নিরাপত্তা জায়গাকে স্পর্শ করে। আজ আমরা যে তিনটি কথা বলবো, সেগুলো নারীর গোপন আবেগকে জাগিয়ে তোলে। এই কথাগুলো কোনোদিন সরাসরি কাউকে বলবেন না, যদি না সেই নারী আপনাকে হৃদয় দিয়ে বিশ্বাস করে, আপনার প্রতি মানসিকভাবে আকৃষ্ট হয়। সে ভয় পায়, সে কি শুধু আমাকে চায়, আমি কি তার কাছে সুন্দর, আমি কি তার প্রথম পছন্দ। যখন পুরুষ নারীর চোখে তাকিয়ে বলে, আমি শুধু তোমাকেই চাই, তোমার ছাড়া অন্য কাউকে দেখি না, তার ভেতরে নিরাপত্তার দরজা খুলে যায়। নারী চায় এমন একজন পুরুষ যে শুধু তার শরীরের নয়, তার হাসি, কান্না, রাগ, অভিমান সব কিছুর প্রতি আকৃষ্ট। এই লাইন তাকে মানসিকভাবে দুর্বল করে, কারণ সে বুঝতে পারে আমি গুরুত্বপূর্ণ, আমি একমাত্র নারীর চোখে একজন পুরুষ। তখন আর সাধারণ থাকে না, হয়ে যায় তার মানুষ। নাম্বার 2, আমি তোমাকে এমনভাবে চাই যেমন কোনোদিন কাউকে চাইনি। নারীর গভীর আকর্ষণ বোধকে জাগানোর গোপন কিওয়ার্ড। এটা শোনার পর নারীর ভেতরে তিনটি অনুভূতি কাজ করে। নাম্বার 1, বিশ্বস্ত। সে মনে করে আমি তার কাছে অন্য সব মেয়ে থেকে আলাদা, আমাকে সে বেশি চায়। নাম্বার 2, নারীত্বের স্বীকৃতি। নারীর নিজের ভেতরের সৌন্দর্য, আকর্ষণ, সেক্সি উপস্থিতি এসবের স্বীকৃতি চায়। পুরুষ যখন বলে এভাবে কাউকে চায়নি, শুধু তোমাকেই এভাবে লাগে, তখন তার নারীত্বের শক্তি জ্বলে ওঠে। নাম্বার 3, ঘনিষ্ঠতার অনুভূতি। এই বাক্যটা আসলে নারীর মস্তিষ্কে এক ধরনের মানসিক উত্তেজনা তৈরি করে। সে ভাবে ও আমাকে সত্যি পাগলের মতো চায়, আমি তার কাছে গুরুত্বপূর্ণ। এই গভীর চাওয়ার অভিব্যক্তি নারীর আত্মাকে ভিজিয়ে দেয়। তার নিজের ভেতরে নারীত্ব ফুঁসে ওঠে, সে নিজেকে অনন্য মনে করে। এই পাগলের মতো চাওয়া নারীদের কাছে অত্যন্ত উত্তেজনাপূর্ণ, কারণ এটি আবেগ প্লাস আকর্ষণ মিলিয়ে জন্ম নেয়। নাম্বার 3, আজ তুমি আমাকে যেভাবে দেখছো ওইভাবেই থেকো, আমি পাগল হয়ে যাই। নারীর সবচেয়ে লুকানো দুর্বলতা, নারীর ভালোবাসার পাশাপাশি যে জিনিসটা সবচেয়ে বেশি চায় তা হলো মনোযোগ। যখন পুরুষ তাকে বলে আজ তুমি অসাধারণ লাগছে, তোমার এই লুক দেখলে আমি নিজেকে ধরে রাখতে পারি না, তখন সে ভেঙে পড়ে। আপনি যদি কখনো লক্ষ্য করেন, যে কোনো নারীর নিজের মানুষটির সামনে আরও সৌন্দর্য, আরও আকর্ষণীয় হতে চায়। যখন পুরুষ তার সেই সৌন্দর্যকে স্বীকৃতি দেয়, তখন সে আরও গভীরভাবে আকৃষ্ট হয়। এই লাইন নারীর ভেতরের তিনটি দুর্বলতা তৈরি করে। আমি তার চোখের সুন্দর, আমি তাকে পাগল করে দিতে পারি, আমার উপস্থিতি তাকে বদলে দেয়। নারীর দুর্বলতা কখনোই শরীর না, সবসময় মন। এই তিনটি কথার মধ্যে একটি গভীর দিক রয়েছে। এগুলো নারীর মন, আবেগ, গুরুত্ব, সৌন্দর্য এবং নিজের মূল্যবোধকে স্পর্শ করে। যে পুরুষ এই কথাগুলো আন্তরিকভাবে বলতে পারে, নারী তার কাছে সহজেই ভেঙে পড়ে। কারণ নারী জানে শরীর তাকে মুহূর্তের জন্য স্পর্শ করে, কিন্তু কথা তাকে হৃদয়ের গভীর স্পর্শ করে। কিন্তু সতর্কতা, এই কথাগুলো কখনোই ব্যবহার করবেন না। নাম্বার 1, প্রতারণার উদ্দেশ্যে। নাম্বার 2, সাময়িক উত্তেজনার জন্য। নাম্বার 3, যখন নারী আপনাকে বিশ্বাস করে না। নাম্বার 4, যখন সম্পর্ক নতুন বা পাতলা। এই শব্দগুলো পবিত্র, গভীর ও আবেগপূর্ণ। সঠিক নারীর সঠিক সম্পর্ক এগুলো তার হৃদয়কে গলিয়ে দিতে পারে, কিন্তু ভুলভাবে ব্যবহার করলে এগুলো শুধু লাইন মারার টেকনিক মনে হবে। শেষ কথা, নারীর মন কোনোদিন শরীর দেখে দুর্বল হয় না। তার আবেগ, স্বীকৃতি, ভালোবাসা, নিরাপত্তার জায়গা, এসব যখন একজন পুরুষ তার কথায় ছুঁয়ে দিতে পারে, তখনই সে সত্যিকারের দুর্বল হয়ে যায়। তার হাসি, তার অভিমান, তার ভালোবাসা
সব কিছুর মূল্য আছে তার কাছে, আর সেই পুরুষই তার কাছে প্রিয় হয়ে ওঠে যে তাকে অনুভূতির জায়গায় মূল্য দিতে পারে। জীবনে এমন মানুষ প্রায় সবারই আসে যারা আমাদের কষ্ট দেয়। কেউ ভালোবাসার নামে প্রতারণা করে, কেউ বিশ্বাস ভেঙে দেয়, কেউ আবার অবহেলা করে চলে যায়। তখন বুকের ভিতর একটা প্রশ্ন ঘুরতে থাকে, আমি এত কষ্ট পেলাম আর সে এত সুখে আছে কেন? এই প্রশ্নের উত্তর খুঁজতে গিয়ে অনেক মানুষ রাতের পর রাত কাঁদে, নিজের মূল্য ভুলে যায়। কিন্তু মনোবিজ্ঞান বলে আপনি যত বেশি কাঁদবেন, দুর্বল হবেন, ভেঙে পড়বেন, তত বেশি সেই মানুষটি বুঝবে যে সে এখন আপনার জীবনের কেন্দ্রবিন্দু। কিন্তু যখন আপনি নিজেকে বদলে ফেলবেন, নিজের মূল্য বুঝবেন, নিজের জীবনকে সুন্দর করে তুলতে পারবেন, তখন সেই মানুষটি নিজের ভুল উপলব্ধি করতে শুরু করবে। আজ আমরা জানব কেউ কষ্ট দিলে লুকিয়ে না কেঁদে, সময় নষ্ট না করে এমন 4টি কাজ যা আপনাকে মানসিকভাবে শক্তিশালী করবে এবং আপনার সাফল্যই হবে তার সবচেয়ে বড় অনুশোচনা। নাম্বার 1, নিজের মূল্য বুঝুন। তার স্বীকৃতির জন্য অপেক্ষা করবেন না। অনেক মানুষ নিজের মূল্য অন্যের আচরণের উপর নির্ভর করে। সে যদি ভালোবাসে তাহলে আমি ভালো, সে যদি সম্মান দেয় তাইলে আমি মূল্যবান, সে যদি পাশে থাকে তাইলে আমি গুরুত্বপূর্ণ। এটাই সবচেয়ে বড় ভুল। আপনার মূল্য নির্ধারণ করার অধিকার অন্য কারণেই। একজন মানুষ আপনাকে অবহেলা করেছে মানে আপনি মূল্যহীন। একটি হীরা যদি কাদায় পড়ে থাকে তাহলে কি তার দাম কমে যায়? না। ঠিক তেমনি ভুল মানুষের কাছে আপনার মূল্য না থাকলেও আপনার প্রকৃত মূল্য কখনো কমে না। মনোবিজ্ঞানে একে বলে সেলফ ওর্থ। যে মানুষ নিজের মূল্য বোঝে সে কারো অবহেলায় ধ্বংস হয়ে যায় না। আজ থেকে নিজেকে বলুন, আমি যথেষ্ট। আমার মূল্য কারো অনুমোদনের উপর নির্ভর করে না। যেদিন এই বিশ্বাস আপনার ভেতরে জন্ম নেবে সেদিন আপনার চোখের জল শুকিয়ে যাবে। নাম্বার 2, যোগাযোগ কমিয়ে নিজের উন্নতিতে মন দিন। কষ্ট পাওয়ার পর অধিকাংশ মানুষ কি করে? বারবার তো প্রোফাইল দেখে, সে কি করছে জানতে চায়, মেসেজের অপেক্ষা করে, স্ট্যাটাস দেখে মন খারাপ করে। ফলাফল ক্ষত আরও গভীর হয়। মনুষ্যত্ব বলে যেটার উপর আপনি বারবার মনোযোগ দেন সেটাই আপনার আবেগকে নিয়ন্ত্রণ করতে শুরু করে। তাই যদি সত্যি নিজেকে বাঁচাতে চান তাহলে নিজের মনোযোগ ফিরিয়ে আনুন। নতুন কিছু শিখুন, বই পড়ুন, ব্যায়াম করুন, ক্যারিয়ারের দিকে মন দিন, নিজের স্বপ্ন পূরণের জন্য কাজ করুন।